গুড ইভিনিং স্টুডেন্টস, আমি আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে। তোমরা দেখছো ক্লাসরুম কোচিং এবং আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই লেসন 4, যেটার নাম হচ্ছে মেমোরি ইন মার্বেল। ওকে, চলো শুরু করি। শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি অলরেডি এর 3টে লেসন পড়িয়ে ফেলেছি, লেসন 1, 2, 3। যারা কোনো কারণে মিস করে গেছো, লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, ক্লাসগুলো দেখে নিতে পারো। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট করে প্রতিটা ক্লাসের ভিডিও সব দেওয়া আছে, সেখান থেকেও তোমরা ক্লাস 5-এর প্লেলিস্ট খুললে সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো চলো সরাসরি ক্লাসের দিকে চলে যাচ্ছি। তো প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি, আশা করছি এই ছবিটা তোমরা সবাই জানো এটা কিসের ছবি। হ্যাঁ, এটা তাজমহলের ছবি। এই ছবিটা তোমরা অল্প বিস্তর সবাই মোটামুটি দেখেছো, হয়তো তাজমহল সামনে থেকে নাও দেখতে পারো, কিন্তু ছবিটা দেখেছো। তো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? আই সি তাজমহল ইন দ্য পিকচার, তাই তো? হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং? দ্য কালার ইজ হোয়াইট, সাদা, তাই তো? তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। His teacher has given a task to the students of his class. ছাত্রছাত্রীদের শিক্ষক মহাশয় এটি কাজ দিয়েছেন। He had told them to write a paragraph on Taj Mahal. তিনি বলেছেন তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ, একটা প্রবন্ধ লিখতে, অনুচ্ছেদ লিখতে, প্যারাগ্রাফ। বাট তরুণ ডাজন্ট নো মাচ অ্যাবাউট তাজমহল। কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বেশি কিছু জানে না। He only knows that it is a beautiful monument situated in Agra. সে খালি এটাই জানে যে তাজমহল আগ্রায় অবস্থিত একটা খুব সুন্দর স্থাপত্য। Worried, he came back home in the evening and asked his grandfather. সে বেশ চিন্তিত হয়ে বিকেলে ঘরে ফিরলো এবং তার দাদুকে জিজ্ঞেস করলো, ঠাকুর দাদুকে, গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? দাদু, ঠাকুরদা, তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারো? তরুণ's grandfather was a retired teacher. তরুণের ঠাকুরদা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। He knew a lot about this beautiful monument. তিনি এই সুন্দর স্থাপত্যটা, সুন্দর যে এই তাজমহলের সম্পর্কে তিনি অনেক কিছুই জানেন। He smiled and said, তিনি হাসলেন এবং বললেন, ওকে, ঠিক আছে, if you promise to be a good boy, I will tell you many things about the Taj. তুমি যদি প্রমিস করো, তুমি যদি কথা দাও যে তুমি ভালো ছেলের মতো বসবে, ভালো ছেলে হবে, তাহলে আমি তোমাকে তাজমহল সম্পর্কে অনেক কিছুই বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি। তরুণ বলল যে না, আমি বদমাশি করবো না, কথা দিল। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল দ্য স্টোরি অফ তাজমহল। তাই তার ঠাকুরদা তাজমহলের গল্প বলা শুরু করলেন। Once upon a time there lived a prince named Khurram. এক সময় একদা একজন রাজকুমার ছিলেন। প্রিন্স মানে কিং মানে রাজা, প্রিন্স মানে রাজকুমার। প্রিন্স খুররাম তার নাম ছিল। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর। তিনি জাহাঙ্গীরের ছেলে ছিলেন। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। এবং মহান আকবর, যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতা নয়, বাবর প্রতিষ্ঠাতা, মহান সম্রাট আকবর। কারণ মুঘল সাম্রাজ্য সবথেকে বেশি বিকশিত হয়েছিল আকবরের জমানায়। তো সেই আকবরের নাতি ছিলেন খুররাম। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড। একদিন খুররাম তার বন্ধুদের সাথে মিনা বাজার, একটা বাজার আর কি, দিল্লিতে, সেখানে গেলেন। There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. সেখানে একটা বেশ খুব সুন্দরী একজন মহিলাকে তিনি চোখে পড়লো তার, যিনি কি করছিলেন না, সিল্ক আর কাঁচের বিড পুঁতি বিক্রি করছিল। The girl was আরজুমান বানু বেগম। সেই মেয়েটার নাম কি ছিল? আরজুমান বানু বেগম। She was born in a family of Persian nobility. তিনি যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তারা সব পার্সি ছিল।
আফটার মিটিং হার খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, তার সাথে দেখা করে খুররাম তার বাবার সাথে দেখা করতে গেলেন, কথা বলতে গেলেন, অ্যান্ড সেড হি ওয়ান্টেড টু ম্যারি হার, এবং বললেন যে তিনি তাকে বিবাহ করতে চান। খুররাম ম্যারিড আঞ্জুমান বানু বেগম ইন 1612, 1612 খ্রিস্টাব্দে খুররাম আরজুমান বানু বেগমকে বিয়ে করলেন 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের দেখা হওয়ার 5 বছর পর। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, এই এতটা বলার পর তরুণ তার ঠাকুরদাকে আটকালো। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম। কিন্তু ঠাকুরদা, আমি তো রাজকুমার খুররামের গল্প শুনতে চাইনি। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট তাজমহল, আমি তো তাজমহল সম্পর্কে জানতে চেয়েছি। বি পেশেন্ট তরুণ, ধৈর্য ধরো তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও, সেই ইজ গ্র্যান্ডফাদার। তার ঠাকুরদা বলল। অল রাইট, ঠিক আছে, সেট তরুণ বলল। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার ঠাকুরদা গল্পটা কন্টিনিউ করতে লাগলো। প্রিন্স খুররাম ওয়াজ ল্যাটার নোন অ্যাজ শাহজাহান, তাহলে রাজকুমার খুররাম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হলেন। হিজ বেগম দ্য এম্পারার ইন দ্য ইয়ার 1628, হি বিকাম দ্য এম্পারার ইন 1628, তিনি 1628 খ্রিস্টাব্দে রাজা হলেন। আরজুমান বানু বেগম ওয়াজ লেটার নেমড অ্যাট মুমতাজ মহল, তাহলে আরজুমান বানু বেগমের নামটা চেঞ্জ করে কি রাখা হলো না মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিনস? আজ তরুণ যে মুমতাজ মহল মানেটা কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার হিজ গ্র্যান্ডফাদার। তার ঠাকুরদা কি বলেন? এটার মানে হচ্ছে পৃথিবীর সবথেকে মানে উজ্জ্বল মুকুট, মুমতাজ মহল মানে। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপরে তিনি আবার তার গল্পটা বলা শুরু করলেন। হোয়েন মুমতাজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ তার মৃত্যু শয্যায়, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উডন্ট ম্যারি এগেন, শাহজাহান তাকে কথা দিলেন যে তিনি আর বিয়ে করবেন না। হি অলসো প্রমিসড হার, তিনি আরও কথা দিলেন দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মসলিয়াম ওভার হার গ্রেভ, এবং তিনি তার সমাধির ওপর সবথেকে সুন্দর স্মৃতিসৌধটি তৈরি করবেন। হোয়াট ইজ এ মসলিয়াম গ্র্যান্ডফাদার? আজ তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মসলিয়াম মানে কি? ওহ, এ মসলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস অফ ডেড। তো মসলিয়ামটা কি না, কোনো মৃত ব্যক্তির স্মৃতিতে যেটা তৈরি করা হয় তার ঘর হিসাবে। হিজ গ্র্যান্ডফাদার, দাদু বলল, অ্যাকর্ডিং টু দ্য লেজেন্ডস, শাহজাহান was so sad after the death that he ordered the court to mourn for 2 years. তাহলে মানে তিনি তার স্ত্রীর মৃত্যুতে এতটা দুঃখী ছিলেন যে তিনি মানে সবাইকে বলে দিয়েছিলেন যে 2 বছরের জন্য তিনি অর্ডার দিয়েছিলেন যে সবাইকে মৌন থাকতে। তিনি 2 বছর দ্বারা সবাইকে মানে অর্ডার দিয়েছিলেন যে সবাই যাতে চুপচাপ থাকে, কোনো কথা না বলে। 2 বছর, ভাবতে পারছো? আমরা এখন কেউ মারা গেলে 2 মিনিটের জন্য নীরবতা পালন করি, কি 1 মিনিটের জন্য নীরবতা পালন করি। তিনি 2 বছরের জন্য সবাইকে মৌন রেখেছিলেন। এটা শোনা যায়, এটা সত্যি কিনা তার মানে কোনো ইয়ে নেই, কিন্তু শোনা যায়। লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট beside the river Yamuna in the memory of his beloved wife. তারপর শাহজাহান পৃথিবীর সবথেকে সুন্দর স্থাপত্যটি তৈরি করা শুরু করেন কোথায় না যমুনা নদীর ধারে, তার প্রিয় স্ত্রীর স্মৃতিতে। It took 22 years and 22,000 workers to build the monument. তাহলে এইটা তৈরি হতে কতদিন লেগেছিল না 22 বছর লেগেছিল, এবং 22,000 জন কর্মী এটা তৈরি করেছিলেন। The Taj Mahal was built entirely out of white marble. তাজমহল পুরোটাই সাদা মার্বেল, সাদা পাথর দিয়ে তৈরি, শ্বেত পাথর। This white marble was brought from all over Asia. এই সাদা পাথরগুলো গোটা
এশিয়া মহাদেশ থেকে আনা হয়েছিল। when শাহজাহান died in 1666, যখন 1666 সালে শাহজাহান মারা যান, his body was placed next to the grave of মুমতাজ মহল, তার দেহটাও মুমতাজ মহলের যে সমাধি তার পাশেই কবর দেওয়া হয়। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ তাজমহল, এই খুব সুন্দর যে স্থাপত্যটা এটাই তাজমহল নামে পরিচিত হয়। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা এখন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি বলে ধরা হয়। গ্র্যান্ডফাদার পজড ফর এ মুমেন্ট, দাদু কিছুক্ষণের জন্য চুপ করলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে, সরি, আমি তোমাকে আজকের মতো অনেকটাই বলে ফেলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি যথেষ্ট তোমার জন্য? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, আমি এখন খুব সহজেই তাজমহল সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখে ফেলতে পারবো, সেট তরুণ হ্যাপিলি, তরুণ খুশি হয়ে বলল। এই হলো গল্প। এবার তোমাদের ওয়ার্ড্রপ আছে। গ্লিমস মানে একটা কুইক লুক, মানে একটুখানি চোখ বুলিয়ে নেওয়া বা দেখা বা ঝলক যেটাকে বলতে পারি। বিডস মানে পুঁতি, এম্পারার মানে রুলার অফ, মানে রাজা। কোর্ট মানে হচ্ছে যেখানে মানে আইন কানুনের যে কোর্ট, প্লেস ওয়ার কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট। মৌন মানে হচ্ছে শো স্যাডনেস। বিলাভড মানে এ পার্সন হু ইজ ডিয়ারলি লাভড, যাকে খুব ভালোবাসা হয়। গ্রেভ মানে হচ্ছে হোল, ইউজুয়ালি রেক্ট্যাঙ্গুলার, ডাগ টু বাড়িয়ে বট, মানে এই কবর যেটা গ্রেভ মানে। ম্যাগনিফিকেন্ট মানে ওয়ান্ডারফুল, মানে খুব সুন্দর যেটা। এবার অ্যাক্টিভিটি 1, তরুণ's grandfather knew a lot about the Taj Mahal because he was কি, তিনি কি ছিলেন? এ রিটায়ার্ড টিচার। রিটায়ার্ড স্কুল টিচার মনে হয় লেখা আছে, রিটায়ার্ড স্কুল টিচার, রিটায়ার্ড টিচার। ঠিক আছে। আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ, আকবর কার গ্র্যান্ডফাদার ছিলেন? না খুররাম লিখতে পারো বা শাহজাহান লিখতে পারো। শাহজাহান, অথবা কি লিখতে পারো না খুররাম। খুররাম ফার্স্ট স আঞ্জুমান বানু বেগম অ্যাট, কোথায়? না ওই বাজারটাতে, কি বাজার? মিনা বাজার। Prince Khurram was later known as Shah Jahan. Mumtaz Mahal means brightest crown in the world. ঠিক আছে। শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন দ্য মেমোরি অফ মুমতাজ মহল, এই যে মুমতাজ মহল, এটাই হবে এখানে মুমতাজ মহল। তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স। ঠিক আছে, 7 ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড। ঠিক আছে, হলো। এবার লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ গিভেন হিন্টস। এটা কি হবে? হিন্ট কি আছে? বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ এ গ্রেভ, এটা কি হবে? মুসলিয়াম, মুসলিয়াম। ঠিক আছে, এই যে মুসলিয়াম, কোথায় গেল মুসলিয়াম? এই যে মুসলিয়াম, মুসলিয়াম, MAUSOLEUM, MAUSOLEUM, মুসলিয়াম। এটা কি হবে? হিন্ট এ ম্যান ফ্রম পার্সিয়া, কি হবে? পার্সিয়া কি হবে? পার্সিয়াই হওয়া উচিত, পার্সিয়ান হবে, PRSIAN।
N, Persian. Valuable stone, jewel. JWEL E, JEWEL, JEWEL, jewel. এটা কি হবে? গ্লিমস, GLIMPS, গ্লিমস. Let's learn. চলো. Look at the following sentence from the text. He only know that it is a beautiful monument situated in Agra. এখানে বিউটিফুলটা দাগ দেওয়া আছে। তরুণ promised not to be naughty. The red colored words in the above sentence are describing words or adjective. ওগুলো adjective মানে বিশেষণ। They tell us something, describing words are হ্যাঁ, they tell us something about the subject. সেটা সাবজেক্টের সম্বন্ধে কিছু একটা বলছে আমাদেরকে। মানে এই যে বিউটিফুল, এটা কার ব্যাপারে বলছে? যে তাজমহলের ব্যাপারে। নটি কার ব্যাপারে বলা হচ্ছে? না ওই ছেলেটার ব্যাপারে। তো they tell us something about the subject. In the first sentence, the word beautiful tells us something about the monument, and the second word naughty tells us something about Torun. ঠিক? Let's do. Will you find some more describing words from the text and put them in the boxes below? One is done for you. Beautiful, naughty এই দুটো দেওয়া আছে। এই দুটো বিউটিফুল একটা হলো, নটি একটা হলো। তো আমি তোমাদের বইয়ে দাগিয়ে দিচ্ছি। ধরো আর কি কি হতে পারে না, যদি এখান থেকে পড়া শুরু করি তাহলে একটা হতে পারে বিউটিফুল, এই যে ব্রাইটেস্ট, এটা একটা হতে পারে। হ্যাঁ, আর কি হতে পারে না, আরেকটা হতে পারে হচ্ছে ব্রাইটেস্ট, একটা হতে পারে, আর একটা হতে পারে বিউটিফুল। তো দেওয়াই আছে, বিউটিফুল আর হবে না, একবার বিউটিফুল হয়ে গেছে। ম্যাগনিফিকেন্ট, ঠিক আছে, ম্যাগনিফিকেন্ট একটা হতে পারে। আর নটি হতে পারে, ঠিক আছে, এগুলো হতে পারে। আর যদি তোমরা কিছু খুঁজে পাও তাহলে তোমরা লিখে আমাকে বলো কী কী আর পেলে। মোটামুটি এরকমভাবে ওয়ার্ডগুলো খুঁজে নেবে। এবার অ্যাক্টিভিটি 3B, লেটস মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স আমি বলবো না, এটা তোমরা নিজেরা করবে। অনেস্ট মানে সৎ, পুয়ার মানে গরিব, ন্যারো মানে সরু, ট্রু মানে সত্যি। এগুলোর মেক সেন্টেন্স নিজেরা করবে, তাহলে তাতে মানে তোমাদের ল্যাঙ্গুয়েজের প্রতি যে দক্ষতাটা বাড়বে। তো লেটস চেঞ্জ দ্য ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস। ওয়ান ইজ ডান ফর ইউ। বা প্রেজেন্ট থেকে পাস্টে করতে হবে। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত। প্রেজেন্টে কী আছে? টেলটা হয়ে যাচ্ছে টোল্ড। কটটা কী হবে? স্মাইলটা কী হবে? না স্মাইল্ড হবে, SMILED। কটটা কী হবে? ক্যাচ হবে, CATCH, ক্যাচ। গোটা কী হবে? ওয়েন্ট হবে। ওয়ান্টেডটা কী হবে? ওয়ান্ট হবে। হলো? এবার দেখো, look at the following sentences from the text. Torun studies in class 5. Grandfather began to tell a story of the Taj Mahal. The words in colors are এই যে ওয়ার্ডগুলো ইন, অফ, এগুলোকে বলা হয় প্রিপোজিশন। প্রিপোজিশন শব্দটা দেখো দুটো ভাগে যদি ভাঙি। প্রিপোজিশন, প্রি মানে আগে, পজিশন মানে স্থান, তাই তো? তাহলে প্রিপোজিশন তার মানে প্রি মানে আগে, মানে এটা এই যে ওয়ার্ডগুলো সাবজেক্টের আগে বসে তার স্থান নির্দেশ করে তাকে বলবো প্রিপোজিশন। ঠিক আছে? A preposition is a word used before a noun or pronoun to indicate place, position, time or method. Let's see some more examples. The book is in the bag, মানে বইয়ের মধ্যে আছে, বইটা ব্যাগের মধ্যে আছে। The book is on the table, টেবিলের ওপরে আছে। The book is under the table, টেবিলের নিচে আছে। The book is for you, তোমার জন্য। She gave the book to her teacher, শিক্ষক মহাশয়কে দিলেন। She told the book over the table, she held the over মানে ওপরে, টেবিলের ওপরে ধরে আছে। She read the book during class, সে ক্লাস চলাকালীন বইটা পড়ে। In each of the above sentence the prepositions show the position, on, under, over, time হচ্ছে during, method হচ্ছে for or to, আর place হচ্ছে in, এগুলো বোঝাচ্ছে। এবার fill in the blanks with suitable prepositions from the box. One is done for you. কি?
মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April. এটা কি হবে? রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ড্যাশ দ্য টিফিন ব্রেক. রাম ওয়েন্ট টু প্লে দ্য ফুটবল ইন দ্য টিফিন ব্রেক. টিফিন ব্রেকের মধ্যেই গেছিল. মিস্টার ব্রাউন লিভস, না সরি এটা ইন হবে না, একটু ভুল বললাম. রাম ওয়েন্টস টু প্লে ফুটবল ডিউরিং, টিফিন ব্রেক চলাকালীন, ডিউরিং, ঠিক আছে, ডিউরিং টিফিন ব্রেক. মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে থাকে. দ্য টেল অফ, হনুমানের টেল, টেল অফ এ মাঙ্কি. দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার, টেবিলের নিচে. মিস্টার দাস ব্রট সুইটস ফর দ্য চিলড্রেন. রাহুল কেম অন মাই হাউস ইন দিস মর্নিং, না কেম অন হবে না, কেম টু, কেম টু, ঠিক আছে, অনটাতে হয়ে গেছে. কেম টু মাই হাউস, আমার ঘরে এ. চলো অ্যাক্টিভিটি 6, দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, মানে এ অ্যান্ড দি, তাই তো তোমরা জানো মোটামুটি. দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স of the world. It is a wonderful specimen of architecture. The monument, দা না, এটা দা হবে না. দা মনুমেন্ট হতো যদি তাজমহলকে বলা হতো, এখানে তাজমহলকে বলা হচ্ছে না, এখানে হবে এ মনুমেন্ট. লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড. আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, যেহেতু আই আছে অ্যান বসলো, ঠিক আছে. চলো, suppose you have visited a place of interest. Now write at least 5 sentences about the place. Begin with the name of the place. Here is some hints. ধরো তুমি একটা কোনো জায়গায় ঘুরতে গেছিলে, সেই জায়গাটা সম্পর্কে 5টা বাক্য লিখবে. 3টে তোমার হিন্টস দেওয়া আছে. যে লাস্ট সামার আই ভিজিটেড, হয়তো তুমি গেছিলে ঘুরতে দীঘা, আই ভিজিটেড দীঘা. আই ওয়েন্ট দেয়ার উইথ মাই পেরেন্টস. আই স দ্য সি, ঠিক আছে. তারপরে আরও কিছু, যে আই এট সাম ফিশ ফ্রাইজ, হ্যাঁ, বা আই টেক বাথ ইন দ্য সি, এরকম লিখতে পারো. Well, activity 8, write 5 sentences about your journey from home to school. You can use the following hints. তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তার যে বর্ণনা, সেটা তোমার তার ব্যাপারে 5টা বাক্য লিখতে বলেছে. কীরকম কী নেবে? না ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, কতটা দূর. মোড অফ ট্রাভেলিং, কীভাবে করে যাবে. ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কস, কী আছে রাস্তায়. ইউ সি থিংস ইন দ্য কোর্স অফ ইউর জার্নি, তুমি কী দেখতে পাও রাস্তায় যেতে যেতে. দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, তোমার যাওয়ার সবথেকে আনন্দের বিষয়টা কী. তো এটা তোমরা নিজেরা লিখবে, লিখে আমাকে দেখাবে. যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও. আমি প্রত্যেককেই কমেন্ট বক্সে সব ডিটেলসগুলো লিখে হেল্প করে দিই. তো আশা করছি তোমরা যদি কমেন্ট করে জানাও যে পারছো না, তাহলে তোমাদেরকেও আমি হেল্প করতে পারবো, ঠিক আছে. তো অ্যাক্টিভিটি 9-এ যাই. ইউ হ্যাভ সিন এ রুট ম্যাপ ইন লেসন 2. লেসন 2 তাহলে রুট ম্যাপ দেখেছো. কিসের রুট ম্যাপ? না ওই মাউন্টেন, মানে মাউন্ট এভারেস্টের যে রুট ম্যাপ. ড্র এ রুট ম্যাপ অফ ইউর জার্নি ফ্রম হোম টু স্কুল. তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার যে জার্নি, সেটা একটা ছবি আঁকো. তোমরা একটা পরিবেশ বইতে একটা পড়েছিলে যে একটা পুকুরের মানচিত্র আঁকতে, বা বাড়ি থেকে স্কুল যাওয়ার রাস্তার পুকুরের মানচিত্রগুলো. তো সেরকমভাবে করে এখানে একটা মানচিত্র তোমাকে আঁকতে হবে বাড়ি থেকে স্কুলে যাওয়ার. এবার লেটস ওয়ার্ক টুগেদার. দেখো এখানে একটা লেখা আছে, আমি পড়ছি. দ্য তাজমহল ইজ এ ফেমাস মনুমেন্ট. দেয়ার আর মেনি সাচ বিউটিফুল মনুমেন্টস ইন ইন্ডিয়া. For example, the Red Fort in Delhi, the Victoria Memorial in Kolkata, the Charminar in Hyderabad, and many more. Draw as many as picture of such buildings as you can on a chart paper and make a poster. Use color pencils to color your poster. Your teachers will help you. তাহলে বলছে কি যে তাজমহল যেমন একটা বিখ্যাত স্থাপত্য বিল্ডিং, হ্যাঁ, সেরকম আরও অনেক এরকম সুন্দর সুন্দর স্থাপত্য রয়েছে. কি কি না, দিল্লির রেড ফোর্ট, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, হায়দ্রাবাদের চারমিনার, আরও অনেক আছে. গেটওয়ে অফ ইন্ডিয়া যেটা মুম্বাইতে আছে. এরকম অনেক স্থাপত্য আছে যেগুলো ভারতবর্ষে অবস্থিত. তো সেগুলো তোমরা তার ছবি আঁকবে একটা চার্ট পেপারে, সেটা দিয়ে পোস্টার তৈরি করবে, তাকে রং করবে এবং দেখাবে. তোমরা যদি ছবি এঁকে থাকো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আমি চেক করে নেবো. আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে. তো এই হচ্ছে তোমাদের ছবিগুলো, সবগুলো বইতে নেই, আমি জোগাড় করেছি. এই প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেড ফোর্ট. এই যে ছবিটা, এটা হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং এইটা হচ্ছে হায়দ্রাবাদের চারমিনার, ঠিক আছে.
তো এই ছবিগুলো এই মনুমেন্টসগুলোর কথা তোমার এখানে বলা আছে, এই যে রেড ফোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল আর চারমিনার, তার ছবিগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তোমরা এই ছবিগুলো দেখে দেখে আঁকতে পারো, ঠিক আছে? তো এইখানে আজকের মতো ভিডিও শেষ হচ্ছে। যদি তোমাদের আমার এই ভিডিওটা, আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করবে, কারণ তুমি লাইক করলে আমি বুঝতে পারবো যে আমার পড়ানোটা ঠিক হচ্ছে। আর যদি লাইক না করো তাহলে আমি বুঝতে পারবো না যে আমি ঠিকঠাক পড়াতে পারছি কিনা, তোমাদের বোঝাতে পারছি কিনা। যদি তোমাদের মনে হয় যে আমি ঠিকঠাক বোঝাতে পেরেছি, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। যদি মনে হয় ঠিকঠাক বোঝাতে পারিনি, তাহলে একটা ডিসলাইক বোতামও আছে, সেটাও করতে পারো। তবে যদি কোনো মনে হয় অসুবিধা হচ্ছে, তাহলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কী বুঝতে তোমাদের অসুবিধা হলো। আর কোনো কিছু যদি সলিউশন তোমাদের চাই, সেটাও তুমি আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমার মনে হয় ভিডিওটা একদম ঠিকঠাক আছে এবং ভিডিওটা তোমাদের উপকারে এসছে, তাহলে এই ভিডিওটাকে তোমার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দাও এবং তারাও যাতে এর লাভটা নিতে পারে। আর যদি মনে হয় যে এরকম ক্লাস তোমরা আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তাতে কী হবে না, যখনই আমি নতুন ভিডিও দেবো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।